অসুস্থতার কারণে কলকাতা সিটির ঘোরাঘুরির যে প্ল্যান আমাদের ছিল সেটা ভেস্তে গেলেও একটা জিনিস কিন্তু খুবই ভালো হয়েছে। যেহেতু আমি এবং শিশির দুজনেই জব করি, মেয়েটাকে উইকডেজে আমরা কোনো সময় দিতে পারি না, আর ডে অফের দিন হাজারটা কাজ থাকে। সো ওই দিনটাতে শুধু মেয়েটাকে সময় দিয়ে মন ভরে না। তো এবারের কলকাতা ট্রিপে হোটেলের রুমে বেশিটা সময় আমাদের কেটে গেছে, বাট ইচ অ্যান্ড এভরি সেকেন্ড উই হ্যাড এনজয়েড টুগেদার। অ্যানিওয়েজ, আজকে আমরা দেশে ফিরে যাচ্ছি। কলকাতা ট্রিপের আজকে লাস্ট ডে আমাদের। সকাল 11টায় আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। সো কলকাতা এয়ারপোর্টে এসে আমাদের কোনো হ্যাসেল ফেস করতে হয়নি, সব কিছুই খুব স্মুথলি হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা হচ্ছে যে আমাদের হ্যান্ড লাগেজটাও ওরা নিয়ে নিয়েছে, সো হ্যান্ড লাগেজটাও ক্যারি করতে হয়নি। এয়ারপোর্টে এসে আমি ওদের ট্রাভেল ক্লাব যে লাউঞ্জটা আছে, এটা ওদের এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরে। সো এই লাউঞ্জে এসেছি। আমি এর আগে যতবারই কলকাতায় এসেছি এই লাউঞ্জে আমার আসা হয়েছে, তো লাউঞ্জটা বা লাউঞ্জের পরিবেশটা আমার পরিচিত। কিছু হালকা পাতলা স্ন্যাক্স আমরা খেয়ে নিয়েছি এবং এরপরে হচ্ছে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন প্লেনে উঠে পড়েছি এবং এখন ঢাকায় ল্যান্ডিংয়ের জন্য ওয়েট করছি। তো আমরা এয়ারপোর্টে নেমেই যেটা দেখলাম, ভারতীয় সিঙ্গার যিনি মনোময় আছেন, সো অবিকল ওনার মতোই দেখতে একজন। আমি জানি না উনি মনোময় কিনা। যাই হোক, সব কিছু মিলিয়ে টুটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। বাসায় ফিরে এসেছি, আপা আমাদের জন্য ডাল, ভর্তা, মাছ ভাজি, বেগুন ভাজি সব কিছু রেডি করে রেখেছিল। অনেক দিন দেশের খাবার খাই না, আর মাই মোস্ট ফেভারিট শুকনা মরিচ। সো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।